হাই ফ্রেন্ডস, তো আবার চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। আই থিঙ্ক তোমরা ছবিটা দেখেই থামবে, মানে এটা দেখেই বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কত সুস্বাদু এবং হেলদি এবং টেস্টি হতে চলেছে। হেলদি এ কারণে, কারণ এই পরোটাটা মানে এই গোলা রুটিটা আমি বানিয়েছি পুরোটা হচ্ছে সবজি দিয়ে। আর সেই জন্য এত কালারফুল দেখতে পাচ্ছ তোমরা। আর দেখতেও যেমন দেখতে তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু, ভরপুর পুষ্টিগুণে ভরা। তো তোমরা অবশ্যই এরকম করে পরোটা বানিয়ে বাড়িতে খেতে পারো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু তোমরা ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। তো প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচো। তারপর নিয়ে নিচ্ছি আমি হচ্ছে এখানে গাজর কুচো। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন টমেটো কুচো। আর এবার নিয়ে নেবো আমি পেঁয়াজ কুচো। 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। আর কিছুটা নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা কুচো। আর এবার আমরা নিয়ে নেবো স্বাদ মতো লঙ্কা। আমি এখানে ছোট চামচগুলোর হাফ চামচ মতো নিয়েছি। এবার নিয়ে নেবো ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচ। এবার নিয়ে নেবো লঙ্কা। লঙ্কা গুঁড়ো তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো, বা কাশ্মীরি মির্চ বা লাল মির্চ দিতে পারো। এবার নিয়ে নিলাম লবণ। আর সঙ্গে মিক্স করে নেব 2টো ডিম। এবার এগুলো ভালো করে ফেটিয়ে নিব। এর সাথে আমরা অ্যাড করব হচ্ছে আটা। এখানে তোমরা রুল ময়দাও ইউজ করতে পারো, বা এমনি গমের ময়দাও ইউজ করতে পারো। তোমার সব থেকে বেশি ভালো হয় যদি রুল ময়দা আর গমের ময়দা দুটো মিক্স করে একসঙ্গে দিতে পারো। তো আমি এখানে রুল ময়দা আর এমনি আটা দুটোই নিয়ে নিয়েছি। দেখো একটা বাটির মতো এসে নিয়ে নিয়েছি। 1 বাটি মতো, তোমরা এখানে তোমাদের যতটা লাগবে ততটা নিতে পারো। আর পরিমাণ মতো জল নিয়ে নিলাম, ঠিক ওই মাপেরই 1 কাপ মতন। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিব। এই যে তোমার এই পেস্টটা তৈরি হচ্ছে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এটা খুব একটা গাঢ় হলে কিন্তু হবে না। এখানে দেখো আমি মাখালাম, তো এখানে পেস্টটা গাঢ় লাগছে, সেই কারণে আমি আর 1 কাপ এখানে জল কিন্তু অ্যাড করছি। খুব একটা গাঢ় কিন্তু এটা হবে না, ঠিক আছে? এটা একটু পাতলাই হবে। যত পাতলা হবে তত সুস্বাদু হবে। এখানে কিন্তু তোমাদেরকে টেক্সচারটা ভিডিওটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে। খুব পাতলা হলেও তো আবার পরোটা হবে না। সেহেতু তুমি দেখতে পাচ্ছ কিরকম ঠিক আছে, তো এরকম একটা থিকনেস তোমাদেরকে নিয়ে আসতে হবে। এরপর ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব হচ্ছে আমার প্যান, যেটাতে আমি হচ্ছে পরোটাটা করব। তো প্রথমে হালকা করে ব্রাশ দিয়ে দেখো তেল নিয়ে নিলাম, কারণ এতে তোমার তেলটা কি হবে, অল্প পরিমাণেই আসবে। আর চামচে করে নিলে হয়তো অনেকটাই চলে আসবে, সেটা তোমার স্বাদের পক্ষে ঠিক থাকলেও হেলদি হবে না। সেহেতু এখানে হেলদি মানে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখার জন্য সেরকম ভাবে নেওয়া হয়েছে। এবার দেখো এটা 1 পিঠ হয়ে গেছে, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উপর থেকে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে নেব। 1 পিঠ হয়ে গেছে আমার, এবার দ্বিতীয় পিঠটা করে নেব। সেম একই প্রসেসে ওইভাবে হালকা করে তেল দিয়ে নিব, এবং ভালো করে দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিব। তো এরকম করে সবগুলো একটা একটা করে বানিয়ে নেব। তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুস্বাদু আর কতটা টেস্টি। আই থিঙ্ক তোমাদেরও দেখে হয়তো অনেকটা লোভ লাগছে, আমি বুঝতে পেরেছি। আর আমার তো খেতে অসাধারণ লেগেছে। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। সকালবেলার উম এটা তোমরা খেতে পারো চায়ের সাথে, বা যেকোনো কিছুর সাথে খেতে পারো। তরকারির সাথে, গুড়ের সাথে। এখন তো শীতের টাইমে গুড়, খেজুর গুড়, বা মাংসর সাথে, রুটির সাথে, তো সবজির সাথে, চায়ের সাথে খেতেই পারো। আর দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পরিমাণ নরম এবং তুলতুলে হয়েছে। ঠিক আছে? অনেকক্ষণ ধরে ফাটালে, যতটা ফাটাবে ততটা কিন্তু জিনিসটা নরম হবে। ঠিক আছে? তো তোমরা এভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আই থিঙ্ক তোমাদেরও প্রচন্ড ভালো লাগবে। প্রতিদিনের বোরিং খাবারের থেকে এরকম করে অন্তত একবার ট্রাই করো। আই থিঙ্ক তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই টাইপের ভিডিও পেতে গেলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। আর সত্যি তোমার দেখো, জাস্ট কালারটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা, কে কে খাবা চলে আসতে পারো আজকে আমাদের বাড়িতে, নো প্রবলেম।